বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের নগরী। আর এই নগরীতে কিন্তু মাঘ মাসের প্রথম দিনে চলছে বা শুরু হয়েছে ব্রহ্মদৈত্যী মেলা। এবং এই ব্রহ্মদৈত্যী মেলার বিশেষত্ব হলো এই ব্রহ্মদৈত্যী মেলায় কিন্তু মানুষ নিজের মনস্কামনা পূরণের জন্য আসেন। এবং এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখান থেকে মানুষ মাটি তুলে নিয়ে যাচ্ছেন। এই এভাবেই মাটি তুলে নিয়ে গিয়ে কিন্তু তারা বট গাছের নিচে দেন, কারণ মনে করা হয় যে এই বট গাছে কিন্তু ব্রহ্মদৈত্যী আছেন। মেলাটা সম্বন্ধে আমার 15 বছর এখানে বিয়ে হলো। প্রতি বছরই আমরা এখানে এই দিনটাতে আসি। আর এখানে যাদের জন্ম হয়, ব্রহ্মবতী বাবার মানসিক থাকে, তারা এখানে প্রতি বছরই এই দিনটাতে একদিনই পুজো দিতে আসে। আর এখানে যে ঠাকুর আমাদের ব্রহ্মবতী বাবা, তার মূর্তি সারা বছর থাকে না, এই একটা দিনই নিয়েছে বাবাকে এখানে পুজো করা হয়। সেই উদ্দেশ্যে এই একদিনেরই মেলা হয়। কালকে সন্ধ্যে নাগাদ এই মেলাটা বসে। কালকে সারা রাত এই মেলার লোকজন এখানে থাকে, কিন্তু মানে শুরু হয় আজকে সারাদিন থাকে, আবার রাত্রি 9টার মধ্যে কিন্তু সবাই নিজের নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যায়। একটা জিনিস শোনা যায়, এই যে পুকুরটা, এটা এইভাবেই দিনের পর দিন একটু একটু করে মাটি তুলতে তুলতে বছর বছর এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা অল্প অল্প করে নিয়ে আসে মাটির গোটা পুকুরও তৈরি হয়, করে হয়ে যায়। হ্যাঁ, তারপরে আপনারা হ্যাঁ, তারপর হালকা করে কাটিয়ে দিই ধাপিটে কাটিয়ে দিয়ে যে জল থাকে, জল থেকে বাবা সিপা হয়ে তারপর ওটা পরিবর্তন হয়। একটা জিনিস দেখানোর চেষ্টা করব, এই যে সামনে আপনারা পুকুরটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু মনস্কামনার পুকুর বলাই চলে। তার কারণ এভাবেই বিগত 500 বছর ধরে যখন বছরের পর বছর হাজারের পর হাজার মানুষ মাটি তুলছেন হাতে করে, তার ফলেই কিন্তু এই পুকুরের সৃষ্টি হয়েছে। যদিও পরবর্তীকালে সরকারের তরফ থেকে এটিকে সংস্কার করা হয়েছে, কিন্তু এর সৃষ্টি সেটা কিন্তু মানুষের মনস্কামনা পূরণের মাটি তোলা থেকেই। আমার শহর সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।